আমাদের অতীতের যে সরকার, সাবেক সরকার শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার, অতীতে প্রায় সময় দেখতাম আমরা বিএনপিকে তিরস্কার করে টিটকারি করে বলতো নালিশের দল, মানে বিদেশিও কাছে নালিশ করতো, বিদেশিকে তোষামোদি করতো, এই জন্য তাদেরকে টিটকারি করে বা তিরস্কার করে কথা বলতো। তো এখন সেই কথাই আমরা ঘুরে আবার আসছি ভারতের উপরে, সেই কথার উপরে নালিশে ব্যর্থ হয়ে এবার বাংলাদেশের সাথে সুসম্পর্ক চায় ভারত। মরুভূমিতে বহু আশায় পানির জন্য দৌড়ানোর পর যখন কোনো ব্যক্তি গিয়ে দেখে ওই পানি নয় বরং বালুর বুকে আলোর খেলায় জেগেছে মরীচিকা স্থল, তখন তার আর কিছুই করার থাকে না। তদ্রূপ ভারতের অবস্থা একই হয়েছে। আপনারা দেখছেন দৌড়ঝাঁপ, যুক্তরাষ্ট্র আমেরিকা ট্রাম্পের ওপরে শেষ নির্ভর। বাংলাদেশের ব্যাপারে কথা বলতে যায় তিনি কথা বলতে পারেন নাই, সব জায়গায় ব্যর্থ হয়ে গেছে ভারত। ব্যর্থ হওয়ার পর থেকে ষড়যন্ত্র আর কূটনামি কিন্তু কম করে নাই, বহুত কিছু করছে। গত 5ই আগস্টের পর থেকে আজকে দীর্ঘ 7 মাস ভারত বাংলাদেশের সাথে যা করলো, এটা আজীবন, এটা জাতি কখনো এটা ভুলবে না, কখনো এটা আমরা মেনে নিতে পারি না, বা এটা কখনো আমরা বলবো না যা কিছু করছে। তো সর্বশেষ সব জায়গার মধ্যে ব্যর্থ হইয়া এখন বাংলাদেশের সাথে সুখ সম্পর্ক করতে চায়। এবার শুনেন, হতাশ হওয়ার শেষ ইচ্ছুটুকু দয়ে তিনি আর নিরাশ হতে পারেন না। ছেড়ে দেন প্রকৃতির ওপর। ভারতেরও হয়েছে সেই দশা, যাকে অবারিত তৃষ্ণার জল ভেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোটি টাকার জ্বালানি পুড়িয়ে হাজির হয়েছিলেন মার্কিন মুলুকে ওভাল অফিসে। সেখানে গিয়ে দেখলেন আসলে শীতের মেঘে গোপন কুয়াশা লেগে ছলনা উঠেছে জেগে, এই নহে বাদল। চাতক মুদির তৃষ্ণাও তাই মিঠালো না, উল্টো হতাশায় গলা শুকিয়ে হয়েছে আরও কাঠ। ট্রাম্পের সাথে ওয়াশিংটনে যখন বৈঠকে চলছে, মোদির তখন গদির আশায় থাকা একদল মানুষের বুকের ভিতর পড়ছে আশা জল, এই বুঝি আসছে সুখবর। ক্ষমতাহীনতা খরা গোছাতে আসছে কাঙ্ক্ষিত বাদল, না তেমন কিছুই হলো না। সামনে পড়ে থাকলো কেবল তপ্ত বালু, যে বালুতে পা পড়ে খাক গলায় পড়ে ফুসকা। কেবল সাংবাদিক সম্মেলন নয়, তৃষিত ভারত ট্রাম্প মোদি বৈঠকেও বাংলাদেশ প্রসঙ্গ তুলেছিল। আশা ছিল হালে পানি পাওয়া যাবে। দিল্লির অজ্ঞাত স্থানে গেল আগস্ট থেকে যার বাস, তিনি হয়তো এবার বাইরের রোদ গায়ে মাখতে পারবেন। বুঝতে পারছেন নিশ্চয়ই দর্শক আপনারা, তাকে এবার মুক্তি দেবে দিল্লির দূষিত বাতাস। বাংলাদেশ না হোক আমেরিকা ভ্রমণের একটা সবুজ সংকেত হয়তো তিনি পেতে পারেন। সেই সাথে বাংলাদেশের বর্তমান সরকারের ওপরও দেওয়া হতে পারে একটা বড়সড় চাপ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্যই সেই পথে হাঁটলেন না। শত বিষয়ে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে তার দ্বিমত আছে। আবডেন আমলের বহু নীতি তিনি অস্বীকার করেছেন, নিমিষেই বদলে দিয়েছেন নির্বাহী আদেশে। তবে ভারতীয় সাংবাদিক শেখ হাসিনার পতনের জন্য সরাসরি বাইডেন প্রশাসনের ওপর দোষ চাপালে ট্রাম্প সাফ জানিয়ে দিলেন যে ষড়যন্ত্র তথ্য হাজির করা হয়েছে, বাস্তবে তেমন কিছুই ঘটেনি। দর্শক কি বুঝলেন? যতই চেষ্টা করুক আর যত কিছু করে, দেখেন ওপর আল্লাহর খেলা। বহু চেষ্টা করছে বিভিন্ন রকমের, বিভিন্নভাবে ট্রাম্পকে ঘুরানোর বা ট্রাম্পকে বাংলাদেশ থেকে সরিয়ে দেওয়ার, বা বাংলাদেশ থেকে বিভিন্ন তার যে মন মানসিকতা এগুলা থেকে চেঞ্জ করে বাংলাদেশের উপরে চাপ একটা প্রয়োগ করার জন্য আমরা দেখছি ভারতের মিডিয়া গতকালকেও বারবার করে ভারতের মিডিয়াগুলো দেখাইতেছে ট্রাম্পের সাথে কি করতেছে, কোলাকুলি করতেছে, তারপরে একবারে কি একটা সুসম্পর্ক এটা সেটা এগুলা দেখানোর চেষ্টা করছে। একদম পুরা ভারত জুড়ে প্রত্যেকটা মিডিয়ার মধ্যে দেখানোর চেষ্টা করছে। কিন্তু সর্বশেষ আমরা কি দেখলাম? শূন্য বাংলাদেশের ব্যাপারে ট্রাম্প কী করছে এই ব্যাপারে সে কোনো কিছু শুনতে রাজি না। সে বলছে যত তথ্য আর যত কিছু হোক, সর্বশেষ এগুলা সব হইছে মিথ্যা এবং ভুয়া। তো যাই হোক দর্শক, এই হচ্ছে ভারতের বর্তমানে পরিস্থিতি। তো দেখা যাক কি হয়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।